কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে শনিবার সকাল ১০টায় ভেড়ামারা থানা চত্বরে কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা সহকারী কমিশনার ডাক্তার গাজী আশিক বাহার, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন শিকদার মোহাম্মদ ইমরান হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা দৌলতপুর সার্কেল মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর সহ বিভিন্ন দলের সংসদ সদস্য প্রার্থীরা, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর কুষ্টিয়ার শিক্ষা বিষয়ক সম্পাদক ডাক্তার নুরুল আমিন জসিম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদক কিশোর গ্যাং এটা আসলে আমাদের সমাজের একটা অংশের মধ্যে ঢুকে গেছে। আজকে সর্বত্রই মাদকের ছড়াছড়ি আমরা শুনতে পাই, কিশোর গ্যাংয়ের কথা শুনতে পাই, কিন্তু এগুলোর বিস্তার কিভাবে হয়? শুধু আইন প্রয়োগ করে, আপনাদের বক্তব্যে অনেকের বক্তব্য উঠে এসেছে, শুধু আইন প্রয়োগ করে কি এগুলো নিয়ন্ত্রণ বা দমন সম্ভব কিনা? সামাজিক অনুশাসন দরকার, সামাজিক নিয়ন্ত্রণ দরকার, পারিবারিক শাসন দরকার। এগুলোর মাধ্যমে এটা নিয়ন্ত্রণ বা এগুলোর বিস্তার রোধ করা যায়। কুষ্টিয়া জেলায় আমাদের অস্ত্র, এটা আসলে আমি প্রথমে বৈধ অস্ত্রের কথা বলি। পুলিশের বৈধ অস্ত্র লুট হয়েছিল আমাদের এখন পর্যন্ত। আপনারা হয়তো বলে থাকেন বা আমরাও শুনে থাকি যে পুলিশের অস্ত্রের উদ্ধার হয়নি। ঠিক তা না, আমাদের ১০০-র উপরে না অস্ত্র পাওয়া গিয়েছিল। তো সেই হিসাবে আমাদের এটা নিয়ে আমাদের আগ্রহ আছে এবং আমাদের চিন্তা ভাবনা আছে। আপনারা জানেন ইতিমধ্যে সরকার পুলিশের বৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে, উদ্ধারের সহযোগিতার জন্য, তথ্য দেওয়ার জন্য, এবং কেউ যদি কোনোভাবে অস্ত্রটা বের করে দিতে পারে তার জন্য পুরস্কার ঘোষণা করেছে। আমরা একটা কথা খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় অবৈধ অস্ত্র কেউ বের করতে পারবে না, পুলিশ সেটা বের করতে দেবে না। পুলিশ সুপার হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, এই কুষ্টিয়াতে নির্বাচনকে সামনে রেখে কোনো অবৈধ অস্ত্রের ব্যবহার আমরা করতে দিব না। অবৈধ অস্ত্র কেউ বের করতে পারবে না, ব্যবহার হতে পারবে না, এইটা আমি আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে